হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকে ব্রেকফাস্ট সেরেই আমরা তিনজন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে ফ্ল্যাট দেখব বলে। আমরা এখন রয়েছি বাসে। এই রুটটা আমাদের বাসে করেই যেতে হবে, সেই কারণে আর কোনো অপশন না থাকায় বাসেই উঠলাম। এবং এখানে সুবিধাটা একটা জিনিস আছে, টিকিট কেটে উঠতে হয় এবং সিট আপনাকে তবেই দেবে ওরা। জিদান কোনো সময় খুব একটা ট্যান্ট্রাম দেয় না, সে বাইরে আর ঘরে দু জায়গাতেই ও নিজের মতন করে থাকতে ভালোবাসে। আর বাইরে বেরোলে মোস্ট অফ দ্য টাইম ও ঘুমিয়েও পড়ে। আর এই যে হচ্ছে গিয়ে আমরা পৌঁছে গেছি এখন এই ফ্ল্যাটের মধ্যে। এই জায়গাটা শিলিগুড়ি শহর থেকে 10 কিলোমিটার আগে, একটু ইন্টেরিয়ারের দিকে। যেহেতু আমরা একটু ফাঁকা জায়গা থাকতে পছন্দ করি, তো সেই কারণে দেখে এলাম কেমন লাগে এই জায়গা। এটা একটা গেটেড সোসাইটি। যেহেতু আমরা নয়ডা ব্যাঙ্গালোরে এতদিন গেটেড সোসাইটির মধ্যে ছিলাম, সেই কারণে আমরা প্রেফার করছিলাম গেটেড সোসাইটিতেই থাকবো, কারণ এখানে সিকিউরিটি ভীষণ হাই থাকে আর এমনিটিস প্রচুর থাকে, যে কারণে বাইরে বেরোনোর কোনো রকম প্রয়োজন হয় না। আর এটাই আমাদের হ্যাবিট হয়ে যাওয়ার কারণে আমরাও চাইছি জিদানকে ওই কালচারের মধ্যেই বড় করতে। আর আমার হাজব্যান্ডের এমন একটা কাজ যে মাসে 15 দিন ও আমাদের সাথে থাকে আর 15 দিন থাকতে পারে না, বিভিন্ন শহরের মধ্যে যেতে হয় ওকে। তো সেই কারণে আমরা আর কি এইরকম সিকিউরিটির মধ্যে থাকতে প্রেফার করি। শিলিগুড়ি শহরের মধ্যে গেটেড সোসাইটি ভীষণ কম রয়েছে, যে কারণে আমাদের একটু প্রবলেমও হচ্ছিল খুঁজতে। অপশন যেহেতু হাতে খুব কম, আর এটা একটা পাওয়া মাত্রই আমরা চলে এলাম দেখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই আজকে আমরা কোন ফ্ল্যাটটা দেখতে গেলাম। সোসাইটিটা বেশ খোলামেলা, হাওয়া খেলছে দেখলাম, আর চারিদিকে রয়েছে সুন্দর গাছপালা। এখানে ক্লাব হাউস রয়েছে, ক্লাব হাউসে জিম রয়েছে, সুইমিং পুল রয়েছে, আর বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গাও রয়েছে। বাকি সোসাইটির মধ্যে যেগুলো থাকে সেগুলোই হয়েছে। আর এটা একেবারে নতুন একটা প্রজেক্ট, কিছু ফ্ল্যাট তো হ্যান্ড ওভার হয়নি এখনো শুনলাম। দেখা যাক কিরকম হয় ফ্ল্যাটটা। নয়ডা দিল্লিতে আমরা ছিলাম 23rd ফ্লোরে, কিন্তু এখানে আমরা ফ্ল্যাটটা দেখলাম লাস্ট আছে 12 ফ্লোর অব্দি। আর আমাদেরকে এখন যে ফ্ল্যাটটা দেখাচ্ছে সেই ফ্ল্যাটটা 10th ফ্লোরে। এটা একটা 2 BHK সেমি ফার্নিশ ফ্ল্যাট। আমাদের যেহেতু অনেক জিনিস রয়েছে, আবার আমরা বেশিরভাগ জিনিস আনবো না ঠিক করেছি, কারণ এত ফ্রিকোয়েন্টলি আমাদের চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমরা বেশি জিনিস আনবো না। তো সেই জন্যই আর কি আমাদের ফার্নিশড বা সেমি ফার্নিশ ফ্ল্যাট চাই, সেটাই আমাদের রিকোয়ারমেন্টস ছিল। সেই মতন আমরা যেহেতু ব্রোকারকে বলেছিলাম, ওরা দেখাতে নিয়ে এসছে। ফ্ল্যাটে ঢোকা মাত্রই ওয়াল মাউন্ট করা সুন্দর টিভির ক্যাবিনেট দেখা গেল, আর বসার ঘর সেইটা। আর এই দিকটায় ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনির সাথে ইউটিলিটি। আর আপনারা একটু ভালো করে দেখুন, এখান থেকে মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে। মানে এই যে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এরিয়াটা, এটা কিন্তু এই পাহাড়টার ওপরেই। এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে কারণে সবারই আর কি মন ভালো হয়ে যাবে। সুন্দর একটা ভিউ রয়েছে, আর প্রত্যেকেই নাকি এই ফ্ল্যাটের এমন করে করা যারা ভিউ পাবে। আর এই দিকে চলে যাচ্ছে এটা কমন ওয়াশরুম, আর রয়েছে সাথে তার সাথে গিজারও দেওয়া। আর এই দিকে রয়েছে একটা বেডরুম, সাথে রয়েছে কাপবোর্ড, আর এই যে জানলা, আর ওই যে পাহাড়, বেডরুম থেকে পাহাড় দেখা যাবে। ভীষণ সুন্দর ভিউ, ডেফিনেটলি খুবই ভালো লেগেছে আমাদের। আর কাজ করাগুলোও খুব সুন্দর, মানে যে ফার্নিচারগুলো দেয়নি কিন্তু সুন্দর ইন্টেরিয়ার করা রয়েছে। একেবারে কম্প্যাক্ট একটা ফ্ল্যাট, আর এটা একেবারে নতুন ফ্ল্যাট হওয়ার কারণে যে কারোরই পছন্দ হয়ে যাবে। আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই ফ্ল্যাটটা আমাদের খুবই পছন্দ। এখানে সুন্দর ওয়ার্ক স্টেশন করা রয়েছে, যেটা আমার আর অরিজিতের ভীষণ পছন্দ হলো। আর এই রুমটা থেকেও ইভেন জানলা দিয়ে দেখা যাবে মাউন্টেন। সুন্দর ওয়াল কাপবোর্ড করা রয়েছে একসাথে, কোনো রকম আলাদা ফার্নিচারের কোনো প্রয়োজনই নেই আমাদের। আর এই দিকে বেরিয়ে রয়েছে আপনার কিচেনটা একটুখানি আপনাদেরকে দেখাই। সুন্দর ক্যাবিনেট করা চারিদিকে। আমি বললাম চিমনি তো নেই, এত সুন্দর ফ্ল্যাট চিমনি না থাকলে নষ্ট হয়ে যাবে। তো উনি বললেন ঠিক আছে, ওনারকে বলবো যদি চিমনি লাগিয়ে দেয় তো ভালো। আমি বললাম হ্যাঁ, কারণ ওনারই তো ফ্ল্যাটটা দেখুন খারাপ হয়ে যাবে না। আমি না রেন্টেড থাকবো, আমি যেখানে থাকি সেখানে আমি নোংরা করে থাকতে পারি না। তো সেই জন্য আমি বলেছিলাম আর কি দিতে একটা চিমনি যেন লাগিয়ে দেয়। এরপর আমরা চলে এলাম নিচে দেখার জন্য যে বাচ্চাদের খেলার জায়গাটা কিরকম। এইখানে সুন্দর একটা আর্টিফিশিয়াল গ্রাসের ওপরে ফুটবল খেলার জায়গা রয়েছে, এদিকে রয়েছে টেনিস, বাস্কেটবল খেলার জায়গা। পাশেই ছিল একেবারে ছোট বাচ্চাদের খেলার জায়গা, কিছু বাচ্চা দেখলাম খেলছে। আর যেহেতু এটা নতুন প্রজেক্ট, লোকজন খুব কমই রয়েছে, বেশ খালি খালিই রয়েছে, আর সুন্দর হাওয়া খেলছিল। আর এইখানে এসে জিদান তো একেবারে খোলা মাঠ পেয়ে ভীষণ খুশি, ওর খুব পছন্দ হয়েছে জায়গাটা। ও দৌড়ে বেড়াচ্ছিল চারিদিকে, আমাদের সেটা দেখেও ভালো লাগছিল। এবারে আমরা তো কথাবার্তা বললাম, দেখা যাক এটা আমাদের বাজেটের মধ্যে আসে কি আসে না, সেই মতন আমি ফ্ল্যাটটা নিতে পারবো। আর যদি বাজেটের মধ্যে না হয় তাহলে আমাকে অন্য ফ্ল্যাট দেখতে হবে।
আর এই জিদানের মজা দেখে আমাদের খুবই ইচ্ছা যেন আমরা এখানে আমাদের বাজেটের মধ্যে ফ্ল্যাটটা পেয়ে যাই। সকালে বেরিয়েছিলাম, বেলা অনেকটাই হয়ে গেছে, জিদানের একটা ফিডিং টাইম ছিল সেটা আমি করিয়ে নিয়েছিলাম। আবারও বাড়িতে গিয়ে ওকে লাঞ্চ করাবো, কারণ ওকে তো বাইরে নিয়ে এসে খাওয়াবো না আমি, আর সেই জন্য বাড়িতে আমি বানিয়ে নিয়ে এসেছি লাঞ্চ। আর এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের খাবার দাবার খেতে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আমি তো বাড়িতে রান্না করে আসতে পারিনি, শুধু জিদানেরটাই করে এসেছি। বাড়িতে এরপরে যাব, গিয়ে আমি জিদানকে স্নান করিয়ে খাওয়াবো। তার আগে আমরা দুজনে মিলে চলে গেলাম একটুখানি কিছু খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। ফ্ল্যাটের আশপাশ এরিয়াটা ভীষণই খোলামেলা, গাছপালা বসানো এবং ভীষণ ইকো ফ্রেন্ডলি লাগছে, যেহেতু এত গ্রিনারি রয়েছে। এখানে গরমকালে কিরকম টেম্পারেচার হবে আমার কোনো আইডিয়া নেই। শিলিগুড়ি থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্টে জানিও যে এখানে আমার এসি লাগবে কি লাগবে না। এরপর আমরা চলে গেলাম সিকিম কিচেন বলে একটা রেস্টুরেন্টে। সেইখানে দেখলাম প্রচুর খাবারের অপশন এবং ভীষণ রিজনেবল প্রাইস। তো আমি অর্ডার করেছিলাম একটা চিকেন থুপ্পা, আর রিজিত অর্ডার করেছিল একটা চিকেন নুডলস। এই শীতকালে থুপ্পা, এই ধরনের কোনো ঝোল মোমো, এই ধরনের জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। শরীর একেবারে চাঙ্গা হয়ে যায় আর প্রচুর ইমিউনিটি এগুলোর মধ্যে থাকে, কাইন্ড অফ ইমিউনিটি বুস্টার বলা যায়। ভীষণ হেলদি খাবার, আমি এগুলো খেতে খুবই ভালোবাসি, কিন্তু অরিজিতের একেবারে পছন্দ নয়। তো আমি এটা খুব এনজয় করেই তখন খেয়েছিলাম, আর অরিজিতের যেটা পছন্দ সেটা খেলো। আর বাড়িতে এসে জিদানকে স্নান করিয়ে এখন দিয়ে দিচ্ছি খাবার। ওর লাঞ্চে আজকে রয়েছে সমস্ত রকম সবজি, পালং শাক দিয়ে একটা খিচুড়ি। জিদানের লাঞ্চ এবং ডিনার আমার ডেইলি ডিউটির মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইম। ওকে অনেক সময় ধরে ধৈর্য ধরে খাওয়াতে হয়। ওর ভীষণই ঘুম পেয়ে গেছিল, যে কারণে খুব ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু ও পুরোটাই খেয়েছিল। খেয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবং আমরাও রেস্ট নিয়েছিলাম। বিকেলে আজকে আমাদের একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। ফ্ল্যাটের নিচে নামা মাত্রই দেখলাম তাদের কালী ঠাকুর আসছে বাড়িতে। এখন সুন্দর প্রসেশন করে ওরা নিয়ে যাচ্ছে। সামনের দিকটায় দেখলাম যে অনেক মহিলারা নাচ করছিলেন এবং আমরা নামা মাত্রই ওই প্রসেশনটা বেরিয়ে গেল, খানিকটা এগিয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে। সুন্দর বাজি ফাটাচ্ছিল ওরা ওই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে। এটা আমাদের ফ্ল্যাটের নিচে। এখন আমরা যেখানে রয়েছি জলপাইগুড়িতে। কয়েকজনের সাথেই এখানে এক সপ্তাহে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানকার লোকরা ভীষণ হেল্পফুল এবং অলওয়েজ আমাকে জিজ্ঞাসা করে যে কিছু দরকার পড়ছে কিনা বা কি লাগবে, অলওয়েজ আমাকে হেল্প করে যাচ্ছে, যে কারণে আমার খুবই ইচ্ছা করছে এখানে থাকতে। কিন্তু অরিজিতের অফিস শিলিগুড়িতে, তো আমাদেরকে সেইখানেই শিফট হতে হবে। আপাতত আমরা গেস্ট হাউসে রয়েছি। আর এখন এই যে কালী ঠাকুর বললাম যে দেখাবো, চলুন প্রসেশনের সাথে আমরা পায়ে পায়ে একটু এগিয়ে যাই। আর এত সুন্দর লাইটিং, সাথে ডিস্কো ডিজে বাজছে, নাচ হচ্ছে সামনের দিকটায়। জিদানের খুব ইচ্ছা করছিল যেন সামনের দিকে যায়, তো ও খুব এক্সাইটেড ছিল। আওয়াজটা দেখে অবাক হয়ে চুপ করে গেছিল। তা আমি বললাম অরিজিৎকে চলো সামনের দিকে একটু নিয়ে যাই, ওকে দেখাই কেমন লাগে ওর। দেখি চলো, এত আলো ঝলমল করছে, সাথে সুন্দর মা কালী, আর রয়েছে এইরকম গান। ঠাকুরের সাজ কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আমাদের এখানেই আজকে নিমন্ত্রণ রয়েছে, রাত্রেবেলায় আমরা যাব। তার আগে ভাবলাম যে যখন ঠাকুর আসছে তখন একটুখানি নিচে নেমে দাঁড়াই, মাকে দেখি, তারপরে আমরা একটু বাইরে যাব চা খেতে। আর টুকটাক একটু ঘোরাঘুরির আছে, সেটা করে আমরা আবার ওদের বাড়িতে, পুজো বাড়িতে আর কি যাবো রাত্রেবেলায়। ঠান্ডাও বেশ পড়েছে। জিদান সাধারণত টুপি পরে না, টুপি খুলে ফেলে দেয়, কিন্তু ভালোই ঠান্ডা পড়ায়। জিদান দেখলাম টুপিটা আজকে আর খোলেনি, ও চুপচাপ টুপি পরেই দেখছি এই পজিশন দেখছে। সন্ধে বাজে এখন প্রায় 7টা থেকে 7:30। আমরা চলে এলাম একটু চায়ের থেকে। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যেহেতু সারাদিন খুব হেক্টিক গেছে আর ভীষণ ঠান্ডাও পড়েছে। আমার কাছে বাড়িতে সেরকম জিনিসপত্র এখন নেই, যে কারণে আমি চা ভালো করে বানাতেও পারছি না। তাই জন্য এই বাড়ির সামনে এই জলপাইগুড়ি ক্যাফেতে এলাম। এখানে এত সুন্দর সুন্দর স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, তার সাথে ভীষণ ভালো কোয়ালিটির চা এবং কফি পাওয়া যায়। তো আমরা ওখানে চা খেলাম। তারপরে ওই পাশে বিক্রি করছিল ভাপা পিঠে। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম অরিজিৎ খেতে খুব পছন্দ করে, ও বললো আমি একটা তাহলে ভাপা পিঠে খাই। সেই মতনও একটা ভাপা পিঠে খেলো। খাওয়ার পরে আমি খেলাম একটু ফুচকা। আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, ঝাল ঝাল একেবারে। কাকুকে বললাম বেশ ভালো করে ঝাল দেবেন, তো উনি দরকারের থেকে একটু বেশি ঝাল দিয়ে আমাকে ফুচকা দিলেন, কিন্তু মন্দ লাগছিল না, যেহেতু খুব ঠান্ডা পড়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর অনেক দিন পর এই রকম ফুচকা খেলাম, যে কারণে মুখ একেবারে ছেড়ে গেল।
তো সন্ধ্যেবেলায় টুকটাক খাওয়া দাওয়া আমাদের হলো, চা ফুচকা কফি, ওইদিকে খেলো ভাপা পিঠে। এবার যাই বাড়ির দিকে, বাড়িতে গিয়ে জিদানকে আমি ডিনার করিয়ে দেব, তারপরে আমরা যাব পুজো বাড়িতে, কারণ ওখানে কতটা কি রাত হবে বুঝতে পারছি না। আর জিদানের খাওয়ার টাইম তো 8:30, ও 8:30টার মধ্যে ডিনার সেরে নেয়, সেই মতন আমরা বাড়িতে গিয়ে ওকে ডিনারটা করিয়ে দিই। আজকে ডিনারে আমি ওকে আলাদা করে আবার খিচুড়ি বানালাম, ওর পছন্দ হয়নি, সকালেরটা বোধহয় একটু বেশি সবজি ছিল, তো এইবার একটু কম সবজি দিয়ে বানিয়ে দিলাম। আর এখনও খুবই একটা দুষ্টুমির মেজাজে রয়েছে, ওর মোটেই খাওয়ার ইচ্ছা ছিল না, তাও আমি অরিজিৎকে বললাম আজকে তুমি খাই দাও, আমার ভীষণ টায়ার্ড লাগছে। তো আস্তে আস্তে করে ও পুরো খাবারটাই খেয়ে নিল। ওর এখন অলওয়েজই ইচ্ছে করে সমস্ত কিছু জিনিসপত্র মাটিতে ফেলে ছুঁড়ে ফেলবে, খেলবে, ওর কোনো রকম টয়েসও লাগছে না, কিছু লাগছে না, ও খালি দৌড়াদৌড়ি করবে আর খেলবে, ওটাই চাইছে, যে কারণে ওর খেতে বসার মতনও পেশেন্স নেই এখন। যেখানে খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই আমরা চলে এলাম এই যে পুজো বাড়িতে। কি সুন্দর করে সাজানো ঠাকুর মন্দিরটা, ফ্রেশ ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়েছে, আর পুজোর প্রস্তুতি চলছে এখন। বাড়িতে পুজো হলে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আসে, বাড়ি ভর্তি লোক দেখলাম, চারিদিকে লোকজন রয়েছে, আর আপ্যায়নের কোনো অভাব রাখেননি, ভীষণ যত্ন করেছে আমাদেরকে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে ওরা, আমি জিদানকে নিয়ে এসেছিলাম ঠাকুরের দালানে, প্রণামও করিয়েছি, সেটার ক্লিপিং অরিজিৎ নেয়নি। আর কি সুন্দর দেখুন এখানে সাজিয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, উঠানের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। এরপরে আমরা চলে গেলাম প্রসাদ খেতে, অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 10:30 বেজে গেছিল। তো ওরা বললো তোমরা প্রসাদ খেয়ে নাও, আর রাত করো না, কারণ ছোট বাচ্চা রয়েছে সাথে। এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এরপরে চলে যাব বাড়ির দিকে। আর বেরোনো মাত্রই দেখলাম এখানে ঢাক বাজানো শুরু হয়েছে, পুজো চলছে, আর সুন্দর ধূপ ধুনোর গন্ধতে ভরে গেছে চারিদিকে। তো জিদানকে বললাম যে একটুখানি তুমি এখানে খোলামেলা জায়গায় ঘুরো, তারপরে আমরা বাড়ি যাব বলে ও ঢাকের তালে তালে একটু নাচ করছিল, খুবই আনন্দ পাচ্ছিল। সুন্দর সন্ধ্যাটা কাটলো। আর সকালেও আজকে আমরা এত সুন্দর একটা ফ্ল্যাট দেখে এলাম, দিনটা খুব ভালো কাটলো। আর বছরের প্রায় শেষে আমরা চলেই এসেছি, তো নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে শিলিগুড়ি জলপাইগুড়ি শহরে নতুন নতুন কি দেখতে পেলাম, আর লাইফস্টাইল কেমন আমার চেঞ্জ হচ্ছে। জিদান আস্তে আস্তে বড় হচ্ছে, এখন এত সুন্দর করে ইন্ডিপেন্ডেন্টলি ওয়াক করা শিখে গেছে, যে কারণে আমি ভীষণ হ্যাপি, ওকে নিয়ে আমাকে অতটা বদার হতে হচ্ছে না, ও একা একা অনেক কিছু করতে পারছে। তাহলে এবার যাই বাড়িতে, জিদানকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়ি। আর আজকের ভিডিওটাও আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।